আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। মহান আল্লাহর বিশেষ রহমতে আমরা আবারও জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতীক এই মহান জাতীয় সংসদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অনন্য প্রতিফলন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে এই সংসদ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। মাননীয় সদস্যবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আজও অনুপ্রেরণা যোগায়। সেই প্রেরণারই ধারাবাহিক গণতন্ত্রের আকাঙ্ক্ষায় মুক্তিকামী ছাত্র জনতার বিজয়ের স্মৃতিবাহী আগস্ট মাস আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাষ্ট্রীয় ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নূতন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। 1991 সালের পর দীর্ঘ 35 বছর বিরতিতে 2026 সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। আমি প্রত্যাশা করি তার নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হবে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।